নতুন বাজেটে মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেটের সেবার ওপর সম্পূরক শুল্ক বাড়ছে। সেই সঙ্গে সিমের দাম বাড়ছে 50%, যার প্রভাব পড়বে গ্রাহকদের ওপর। শুক্রবার রাত 12টা থেকেই কার্যকর হচ্ছে নতুন কল রেট। সংশ্লিষ্টরা বলছেন, এমন বাজেট স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে হতে পারে অন্যতম বাধা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। মোবাইল ফোন এখন বিলাসিতা নয়, বরং জরুরি প্রয়োজন। তাই তো সব শ্রেণীর মানুষই এর ব্যবহারকারী। এবারের বাজেটে কল রেট ও ইন্টারনেটের ওপর ভ্যাট 5% বাড়িয়ে 20% করা হয়েছে। এর সঙ্গে যুক্ত হবে আরও কিছু ফি। তাই একজন গ্রাহককে 100 টাকার মোবাইল সেবার জন্য কর দিতে হবে 39 টাকা, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি। মোবাইল সেবা নিয়ে নানা অভিযোগের মধ্যে বাজেটে বাড়তি কর চিন্তায় ফেলেছে সাধারণ গ্রাহকদের। 18 টাকা 1 জিবি পেতাম বা 10 টাকা 1 জিবি পেতাম, কিন্তু এখন হচ্ছে 90-80 টাকার নিচে আমরা কোনো এমবি প্যাকেজই পাচ্ছি না। আমাদের বাসায় কথা বলা প্লাস আমাদের গ্রুপের নোটিশ, আমাদের ডিপার্টমেন্টের নোটিশ, সকল কিছু আমাদের কিসে আসে? ফোনে আসে। ফোনে আসার ফলে দেখা গেছে আমাদের ডাটা ইউজ করতে হয়। যেহেতু ডাটা বিলটা এখন বেড়ে গেছে, আমাদের মতো যারা ছাত্র, যারা মেসে থাকে, তাদের পক্ষে ব্যাপারটা কষ্টদায়ক। কানেক্টিভিটির দিকে সিম সবচেয়ে প্রয়োজন। এখন ফোনে আমরা সব কিছু করি, ইন্টারনেট প্লাস কল, কিন্তু কোনো দিক দিয়ে আমরা দেখতেছি না যে ওগুলোর দাম কমতেছে। টেলিকম অপারেটররা বলছে, দেশের 40%-এর বেশি মানুষ এখনও মোবাইল সংযোগের বাইরে। এই সময় বাড়তি বিলের কারণে মোবাইল ব্যবহার আরও কমবে। এতে বরং সরকারি রাজস্ব বঞ্চিত হবে। আনকানেক্টেড পপুলেশনকে কানেকশনের মধ্যে আনবো, কানেক্টিভিটির মধ্যে আনবো, সেখানেও কিন্তু আমরা অনেক ডিলে হয়ে যাবে আমাদের। এটা আমাদের যে গ্রোথ রেটটা আমাদের যেটা ছিল, সেটা আমরা অবশ্যই একটা স্লো মুভমেন্ট আমরা দেখতে পাবো। বাজেটটা কিন্তু সম্পূর্ণভাবে স্মার্ট বাংলাদেশের একটা আমরা বৈপরীত্যের একটা চিত্র দেখতে পাই। অতিরিক্ত শুল্কের কারণে প্রযুক্তি খাতের গতিও বাধাগ্রস্ত হবে বলছেন বিশ্লেষকরা। হুট করে যদি এই জিনিসগুলোর দাম বাড়িয়ে দিই, দেখা যাবে যে আমি যে পরিমাণ কর বা ট্যাক্স এখান থেকে নিলাম, ভ্যাট নিলাম, সেটার নিয়ে দেখলাম যে আমার বিজনেস, টোটাল দেশের অর্থনীতি যদি স্থবির হয়ে যায় বা সেখানে যদি ফুল অর্থনীতি যদি একটা পার্সেন্টেজ কমে যায়, তাহলে দেখা যাবে আমার লাভের থেকে ক্ষতি বেশি হয়ে গেল। বাড়তি শুল্কের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে মোবাইল ফোন অপারেটরদের সংগঠন এমটপ। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।